না পরিস্থিতি বদলেছে তো অবশ্যই অনেকটাই, মানে সেটা নিয়ে কোনো আপোষ করতে চাই না। মিথিলার কথা জিজ্ঞেস করাতেই ওপার বাংলা সৃজিত মুখোপাধ্যায় বললেন, আমি আসলে ফেঁসে গেছি। যা শুনে অবাক সকলেই। কেন এমন কথা বললেন সৃজিত? তবে কি মিথিলাকে বিয়ে করে ফেঁসে গেছেন তিনি? জানুন বিস্তারিত। ওপার বাংলার খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, যিনি আমাদের দেশের জামাই হিসেবেও পরিচিত। প্রায় 4 বছর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে সংসার শুরু করেন সৃজিত। তবে বর্তমানে শোনা যাচ্ছে তাদের এই সুখী সংসারে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। বিশেষত দীর্ঘ সময় ধরে তাদের অবস্থান কাঁটাতারের দুই পারে থাকার কারণে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার সময় সৃজিত তার কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কিছু কথা বলেন। তবে সে আলাপচারিতায় তার দাম্পত্য জীবন বা প্রেম সম্পর্কিত কোনো বিষয় আলোচিত হয়নি। কিন্তু সৃজিত একটি মজার মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমি ফেঁসে গেছি। তবে এই মন্তব্যের পেছনে কি কারণ ছিল মিথিলাকে বিয়ে করে কি তিনি ফেঁসে গেছেন? কেন কথা বললেন তিনি? অবশেষে জানা গেল তার এই মন্তব্যের কারণ। এই প্রসঙ্গে সৃজিত জানান, স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। তার শখ ছিল ক্রীড়া সাংবাদিক হওয়ার, কিন্তু বর্তমানে তিনি একজন চলচ্চিত্র পরিচালক। সৃজিত বলেন, আমি ক্রিকেটের বড় ভক্ত। মিউজিকের তুলনায় ক্রিকেট আমাকে বেশি টানে। খাওয়া দাওয়া আর সিনেমার পরেই আমার আগ্রহ ক্রিকেটে। তিনি আরও বলেন, আমি সারা জীবন ক্রিকেট জার্নালিস্ট হতে চেয়েছিলাম। সৃজিত জানান, তিনি কখনো ভাবেননি চলচ্চিত্র পরিচালনা করবেন। তিনি বলেন, এটা সত্যি যে আমি ফেঁসে গেছি। আমি কখনো ছবির পরিচালক হওয়ার কথা ভাবিনি, কিন্তু যখন ব্যাঙ্গালোরের ইউএসপিএনের অফিসের পাশ দিয়ে স্কুটার চালিয়ে যেতাম, তখন আমার স্বপ্ন ছিল ক্রিকেট জার্নালিস্ট হওয়া। প্রসঙ্গত, ভালোবেসে বিয়ে করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলাকে সৃজিত মুখার্জি। বিয়ে করার পর বেশ ভালোই সংসার চলছিল। তবে হঠাৎ করে আর তাদের দুজনকে একসঙ্গে দেখা যায় না। বলা যেতে পারে বাংলাদেশেই থাকছেন মিথিলা, আর অন্যদিকে সৃজিত তার কাজ নিয়ে ব্যস্ত। এরপর থেকে বিস্তর আলোচনা সমালোচনা শুরু হয়েছে তাদের ডিভোর্স নিয়ে, যদিও এখনও কেউ এ বিষয়ে কথা বলেননি। ভিউয়ার্স, এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।